ওম শান্তি। আজ 18 ফেব্রুয়ারি 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের অবশ্য পালনীয় দায়িত্ব হলো ঘরে ঘরে বাবার সমাচার পৌঁছে দেওয়া। যে কোনো উপায়েই যুক্তি রচনা করে প্রত্যেককে বাবার পরিচয় অবশ্যই দাও। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের কোন একটি বিষয়ে শখ থাকা উচিত? উত্তর, নতুন নতুন যেসব পয়েন্ট বেরোয় সেগুলোকে নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত, কারণ এত সব পয়েন্টস মনে রাখা মুশকিল। নোট করে নিয়ে পুনরায় তা কাউকে বোঝাতে হবে। এমনও নয় যে লিখে নিয়ে পরে তা খাতাতেই পড়ে থাকবে। তেমনও করলে হবে না যে লিখে নিলাম, নোট করে নিলাম, আর তা খাতার মধ্যেই চাপা পড়ে থাকলো। যে বাচ্চারা ভালোভাবে বোঝে তাদের নোট করার শখও থাকবে অতিমাত্রায়। আজকের মূল্যের গীত, দুনিয়ার মানুষ যতই হৃদয়ে লক্ষ তালাও লাগিয়ে দেয় দিক, তুমিও ভুলবে না, আমিও ভুলব না তোমায়। দুনিয়ার মানুষ যতই হৃদয়ে লক্ষ তালা লাগিয়ে দেয় দিক, তুমিও ভুলবে না, আমিও ভুলব না তোমায়। তো যতই তালা লাগা, ডাকে কাকে? হে ভগবান, হে ঈশ্বর। তখন তো কারো নাম মনে আসে না। তাই কখনো ভুলবে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। মিষ্টি মিষ্টি বাচ্চা এই শব্দটি একমাত্র বাবাই বলতে পারেন। আধ্যাত্মিক পিতা ব্যতীত কখনো কেউ কাউকে আত্মারূপী রুহানি সন্তান বলতে পারে না। আমরা তো কত সৎসঙ্গে গেছি, কত তীর্থ মন্দির, কত জায়গায় গেছি, আধ্যাত্মিক ধর্মস্থানে গেছি, কিন্তু কেউ তো এভাবে বলেনি কখনো। বাচ্চারাও জানে যে সকল রুহু অর্থাৎ আত্মাদের পিতা হলেন একজনই, আর আমরা সকলে হলাম ভাই ভাই। ব্রাদারহুডের গায়নও রয়েছে, ভ্রাতৃত্ববোধের গায়নও রয়েছে। তথাপি মায়া এমনভাবে প্রবেশ করে রয়েছে যে পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। তাহলে তো ফাদারহুড হয়ে যায়, তাহলে ভাই ভাইয়ের সম্পর্ক হয় না, বাবা বাবা সম্পর্ক হয়ে যায়। যদি সবার মধ্যে পরমাত্মা থাকে তো সবাই পিতা, তো সবাই তো পিতা হতে পারে না, পিতা তো একজনই হয়। রাবণ রাজ্য পুরানো দুনিয়াতেই হয়, নতুন দুনিয়াকে রাম রাজ্য বা ঈশ্বরীয় রাজ্য বলা হয়। এ হলো বুঝবার মতন বিষয়। দুটি রাজ্য অবশ্যই রয়েছে, ঈশ্বরীয় রাজ্য আর আসুরি রাজ্য। নতুন দুনিয়া আর পুরানো দুনিয়া। নতুন দুনিয়া অবশ্যই বাবা রচনা করবেন। এই দুনিয়ায় মানুষ নতুন দুনিয়াকে আর পুরানো দুনিয়াকেও জানে না। এখন কলিযুগে যারা রয়েছে, এটা যে পুরানো দুনিয়া আর সত্যযুগ যে নতুন দুনিয়া, এটাও জানে না, আমরাও জানতাম না। অর্থাৎ কিছুই জানে না। তোমরাও কিছুই জানতে না, অবুঝ ছিলে, আমরাও অবুঝ ছিলাম। বাবা এসে বুঝদার বানিয়েছেন। নতুন সুখের দুনিয়া কে স্থাপন করেন? পুনরায় পুরানো দুনিয়ায় দুঃখ কেন হয়? স্বর্গ থেকে নরক কিভাবে হয় তা কেউই জানে না। এসব কথা তো মানুষই জানবে, তাই না? দেবতাদের চিত্রও রয়েছে, তাহলে অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল। এই সময় আর তা নেই। এখন হলো প্রজার উপরে প্রজার রাজত্ব। বাবা ভারতেই আসেন,
মানুষের একথা জানা নেই যে শিব বাবা ভারতে এসে কি করেন। নিজেদের ধর্মকেই ভুলে গেছে। তোমাদের এখন ত্রিমূর্তি আর শিব বাবার পরিচয় দিতে হবে। ব্রহ্মা দেবতা, বিষ্ণু দেবতা, শঙ্কর দেবতা পুনরায় বলে যে শিব পরমাত্মাই নম। তাহলে বাচ্চারা, তোমাদের ত্রিমূর্তির শিবেরই পরিচয় দিতে হবে। এমনভাবে সার্ভিস করতে হবে, যে কোনোভাবেই তারা বাবার পরিচয় যদি পায় তবে বাবার উত্তরাধিকার নিয়ে নেবে। যদি বাবাকে না চেনে, বাবা বলে স্বীকার না করে, তাহলে তার উত্তরাধিকার পাবে না। তো এখন ভাগ্য বিতরণ করছেন ভগবান। আমাদের সেই ভাইদেরকে জাগিয়ে তাদেরও ভাগ্য সৌভাগ্যে পরিণত করতে হবে। তোমরা জানো যে আমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছি, আরও অনেককেই উত্তরাধিকার নিতে হবে। আমাদের উপরে দায়িত্ব রয়েছে, আমাদের উপরেই দায়িত্ব রয়েছে যে ঘরে ঘরে গিয়ে বাবার পরিচয় দিতে হবে, বাবার জ্ঞান প্রদান করতে হবে। মুখ্য হলো ত্রিমূর্তি শিব। এনারই কোট অফ আর্মস রাজ চিহ্ন বানানো হয়েছে। গভর্নমেন্ট যথার্থভাবে এর অর্থ জানে না। তো ভারতের পতাকায় অশোক চক্র আছে না? তো অশোক চক্রটা সৃষ্টি চক্রের প্রতীক, আর মাঝখানে বিন্দু, শিব পরমাত্মা। তো জাতীয় পতাকার উপরে গেরুয়া রং কিসের প্রতীক? এটা সন্ন্যাসীদের পবিত্রতার প্রতীক। মাঝখানে সাদা রং কিসের প্রতীক? এই ব্রহ্মাকুমারীদের পবিত্রতার প্রতীক। আর নিচে সবুজ রং, এটা কিসের প্রতীক? এটা গৃহস্থে যারা থেকে পবিত্র থাকছে তাদের প্রতীক। তো এটাও আমরা জানতাম না। ভগবান কিভাবে সব কার্য করে গেছেন। আমরা স্থূলভাবে অন্যরকম জেনেছি, রাবণ অন্যরকম বুঝিয়েছে, কিন্তু আসল অর্থ হলো এই বাবা বানিয়েছেন, ভগবান বানিয়েছেন। তো বাবার জ্ঞান প্রদান করতে হবে। তো বাবা বলছেন গভর্নমেন্ট যথার্থভাবে এর অর্থ জানে না। এর মধ্যে চক্রও রয়েছে চরকার মতন, আর তাতে লেখা রয়েছে সত্যমেব জয়তে। এর অর্থ তো কিছুই বেরোয় না। এ তো হলো সংস্কৃত শব্দ। এখন বাবা হলেনই ট্রুথ, বাবা হলেন কি? সত্য। আর সত্যের জয় সবসময় হয়। তিনি যা বোঝান তার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করো। বাবা বলেন আমি সত্য বলি, তোমরা এই পঠন পাঠনের মাধ্যমে সত্যিকারের নারায়ণ হও। ওরা সব কি রকমের অর্থ বের করতে থাকে, সে কথাও ওদের জিজ্ঞাসা করা উচিত। বাবা তো অনেক রকমভাবে বোঝান। যেখানে যেখানে মেলা হয় সেখানে গিয়ে নদীর উপরেও বোঝাও। যেখানে যেখানে সঙ্গম মিলিত হয়, অনেকে মেলা হয়, সেখানে গিয়েও বোঝাও। তো এই শিব জয়ন্তীতে অনেক জায়গায় মেলা হবে। গঙ্গা তো পতিত পাবনী হতে পারে না। সমস্ত নদী সাগর থেকে নির্গত হয়। জলের নদী সাগরে গিয়ে মেশে, সে তো জলের সমুদ্র। তার থেকেই জলের নদীগুলি নির্গত হয়। জ্ঞান সমুদ্র থেকে জ্ঞান নদী নির্গত হবে। মা তারা, তোমাদের মধ্যে এখন জ্ঞান রয়েছে। মানুষ গোমুখে যায়, সেই মুখ থেকে জল নির্গত হয়, মনে করে এ তো গঙ্গার জল। মানুষ এত শিক্ষিত হয়েও বোঝে না যে এখানে গঙ্গার জল কোথা থেকে বেরোবে। শাস্ত্রতেও রয়েছে যে তীর নিক্ষেপের ফলে গঙ্গা নির্গত হয়েছে। আর এখন এ হলো জ্ঞানের কথা। এমনও নয় যে অর্জুন তীর নিক্ষেপ করেছে আর গঙ্গা আবির্ভূত হয়েছে। মানুষ কত দূর দূরান্তে তীর্থ করতে যায়। কথিত আছে শঙ্করের জটা থেকে গঙ্গা আবির্ভূতা হয়েছে, যাতে স্নান করলে মানুষ
পরী হয়ে যায়। মানুষ থেকে দেবতা হওয়া, এও তো পরীরই অনুরূপ, তাই না? তো বাবা বলছেন যে গঙ্গোত্রীতে গোমুখ বানানো হয়েছে, সেখানে মানুষ যায়, সেগুলো তো বানানো হয়েছে, তো ভাবে সেখান থেকে গঙ্গা নির্গত হয়েছে। আসলে সমুদ্র থেকে মেঘ ভরে আর পাহাড়ে গিয়ে বর্ষণ করে, তো সেখান থেকে পাহাড় থেকে জল বয়ে আসে, আবার সমুদ্রে গিয়ে মেশে। তো ওই নদী সত্যযুগেও ছিল, কলিযুগেও আছে। কিন্তু তার দ্বারা যদি পবিত্র হতো, তাহলে কলিযুগ কেন এসেছে? সত্যযুগেও তো গঙ্গায় স্নান করেছে, কলিযুগেও গঙ্গায় স্নান করছে, তাহলে কেউ পরী হলো না কেন? সবাই অসুর কেন হয়ে গেল দেবতার থেকে? তাহলে জলের নদীতে শরীর পরিষ্কার হচ্ছে, আর সমস্ত কার্য করছে কে? আত্মা। আত্মা তো আর পরিষ্কার পবিত্র হচ্ছে না। তাহলে আত্মাকে পবিত্র করার জন্য কোন নদী, কোন জল প্রয়োজন? এই শিব বাবার জ্ঞান অমৃত, এই জ্ঞান গঙ্গা, যা আত্মাকে শুদ্ধ পবিত্র বানাবে। আমাদের এই জ্ঞান গঙ্গা হয়ে বয়ে যেতে হবে, আর সবাইকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। তো এই গঙ্গা যাকে স্পর্শ করবে সে জীবিত হয়ে যাবে। তো সব মরে পড়ে আছে, সব আত্মাকে জাগ্রত করতে হবে। দায়িত্ব কাদের উপরে? আমাদের উপরে। বাচ্চা তো সবাই, প্রত্যেকেই বাবার বাচ্চা, কিন্তু তারা চিনতে পারছে না বাবাকে। আমরা চিনেছি, আমাদের তিনি দেখা দিয়েছেন। তিনি না দেখা দিলে আমরা চিনতে পারতাম না। তিনিই তো পরিচয় দিয়েছেন, আর আমি বাবাকে চিনে ফেলেছি। তো সবার থেকে একটু বুদ্ধি তো বেশি আছে, তাই তো ভগবানকে চিনেছি। তো তিনি বলছেন কি, আমি বুদ্ধিমানেরও বুদ্ধি। তো বুদ্ধি তিনি দিয়েছেন, তবে তো তিনি তাকে চিনতে পেরেছি, না হলে চিনতে পারতাম না। তিনি যেমন আমাকে পরিচয় দিচ্ছেন, সকলকেই তো পরিচয় দিচ্ছেন, কিন্তু সবাই তো চিনতে তাকে পারছে না। তো কোটির মধ্যে কতিপয় কেউ কেউ তাকে চিনবে, জানবে, বুঝছে। তো আমরা এখন সেই সিনেই তো রয়েছি। কোটির মধ্যে কতজন চিনতে পারছেন তাকে? তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদেরকে বাবারই পরিচয় দিতে হবে। তাই বাবা এই চিত্র তৈরি করিয়েছেন। ত্রিমূর্তি শিবের চিত্রের মধ্যেই সমগ্র নলেজ রয়েছে। লৌকিক ত্রিমূর্তি চিত্রের নলেজ প্রদানকারীরই শিবের চিত্র নেই। তো লৌকিকে যে ত্রিমূর্তির চিত্র আমরা দেখতাম, সেখানে ত্রিমূর্তির নলেজ প্রদানকারী শিবেরই চিত্র রাখা হয়নি। নলেজ গ্রহণকারীর চিত্র রয়েছে। যে নলেজ গ্রহণ করছে তাদের চিত্র রয়েছে, আর যিনি নলেজ দিচ্ছেন তার চিত্র নেই। জ্ঞান যিনি দিচ্ছেন তার চিত্র নেই। জ্ঞান যারা গ্রহণ করছে তাদের চিত্র রয়েছে। তাহলে কে করেছে? রাবণ করিয়েছে। তোমরা এখন ত্রিমূর্তি শিবের চিত্রের উপরে বোঝাও। উপরে হলেন নলেজ প্রদাতা শিব। ব্রহ্মা ওনার থেকে নলেজ প্রাপ্ত করেন, পরে তিনি তা ছড়িয়ে দেন। একে বলা হয় ঈশ্বরের ধর্ম স্থাপনের মেশিনারি। এই দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। বাচ্চারা, তোমরা এখন নিজেদের সত্য ধর্মের পরিচয় পেয়েছ। তোমরা জানো আমাদের ভগবান পরাণ। তোমরা কতই না খুশি হও। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের তো খুশির পারাবার পাওয়া উচিত নয়, কারণ স্বয়ং ভগবান তোমাদের পরাণ। ভগবান হলেন নিরাকার শিব, কৃষ্ণ নয়। বাবা বসে বসে বোঝান যে সকলের সদ্গতি দাতা একজনই। সদ্গতি সত্যযুগকে বলা হয়, দুর্গতি কলিযুগকে বলা হয়। নতুন দুনিয়াকে নতুন, পুরানো দুনিয়াকে পুরানোই বলা হবে। মানুষ মনে করে এখনও দুনিয়া পুরানো হতে 40,000 বছর লাগবে। কত বিভ্রান্ত হয়ে পড়েছে। বাবা ছাড়া এই সমস্ত কথা আর কেউ বোঝাতে পারে না। তো এমন ধরনের কথা বাবা ছাড়া আর কোথাও কি কারো কাছে শুনেছি? বাবা ছাড়া
আর কেউ বোঝাতে পারে না। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে রাজ্য ভাগ্য দিয়ে বাকি সকলকে ঘরে নিয়ে যাই। কাদেরকে রাজ্য ভাগ্য দেবেন? কাদেরকে দেবেন? কোন বাচ্চাদেরকে? যারা ব্রহ্মাপুরীতে এসে শিব বাবার কাছ থেকে ব্রহ্মার দ্বারা জ্ঞান প্রাপ্ত করছেন, যারা ট্রেনিং করছেন, যারা পিতাকে পিতা বলে স্বীকার করেছেন। যখন তিনি এসেছেন, এসে তার নিজের পরিচয় দিচ্ছেন, তাকে যারা পিতা বলে স্বীকার করেছেন, তার মতে যারা চলছে, তার যারা আজ্ঞাকারী সন্তান, তাদেরকেই দেবেন। আর যারা মানছে না তাদেরকে কি করবে? ঘরে নিয়ে চলে যাবে। যে আমার মত অনুসারে চলে সে দেবতা হয়ে যায়। বাচ্চারা, এই সমস্ত কথা কেবল তোমরাই জানো, নতুন কেউ কি আর বুঝবে? এখন নতুন কেউ আসলেও সঠিক সম্পূর্ণটা বুঝতেও পারবে না। তো বাবা বলছেন, তোমাদের অর্থাৎ মালিদের কর্তব্য হলো বাগিচা লাগিয়ে তৈরি করা। বাগানের মালিক বাগবান তো ডাইরেকশন দেন। এমনও নয় যে বাবা কোনো নতুনের সঙ্গে মিলিত হয়ে জ্ঞান দেবেন। এই কার্য মালিদের। মনে করো বাবা কলকাতায় গেছেন, তখন বাচ্চারা মনে করে আমরা নিজেদের অফিসারকে অমুক বন্ধুকে বাবার কাছে নিয়ে যাব। বাবা বলেন, তারা তো কিছুই বুঝবে না, যেন নির্বোধকে সম্মুখে নিয়ে এসে বসানো হয়েছে। তাই বাবা বলেন, নতুনদের এখন বাবার সম্মুখে এনো না। এ তো তোমাদের অর্থাৎ মালিদের কার্য, বাগানের মালিকের নয়। মালিদের কাজ হলো বাগিচা তৈরি করা বা দেখাশোনা করা। বাবা ডাইরেকশন দেন, এমন এমনভাবে করো। তাই বাবা কখনো নতুনদের সঙ্গে দেখা করেন না, কিন্তু কখনো কখনো তারা অতিথি হয়ে ঘরে চলে আসে আর বলে, দর্শন করব। আপনি আমাদের বাবার সাথে কেন দেখা করতে দিচ্ছেন না? শঙ্করাচার্যাদির কাছে কত মানুষ যায়। আজকাল শঙ্করাচার্যের অনেক মহিমা। তিনি শিক্ষিত, কিন্তু তথাপি জন্ম তো বিকারের মাধ্যমেই হয়, তাই না? মন্দিরের ট্রাস্টিরা যে কোনো কাউকেই গদিতে বসিয়ে দেয়। সকলেরই নিজের নিজের মত আছে। বাবা স্বয়ং এসে বাচ্চাদেরকে নিজের পরিচয় দেন। আমি প্রতি কল্পে এই পুরানো শরীরেই আসি। ইনিও নিজের জন্মকে জানেন না। কার কথা বলছেন? ব্রহ্মা বাবা। শ্রীকৃষ্ণ নিজেই তার জন্মের কথা তো ভুলে যান, তো নিমাই রূপে কি করছেন? হে প্রভু দেখা দাও, হা কৃষ্ণ দেখা দাও বলে বলে ছুটছেন। জানেই না তো নিজে কৃষ্ণ, তো নিজের জন্মকেই জানে না। তো এই শ্রীকৃষ্ণেরই অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ে ভগবান শিব বাবা আসেন। এই শরীরের আধারেই তিনি এই জগৎ সংসারে গীতা জ্ঞান দেন, আর এখন সেই গীতা জ্ঞান দিচ্ছেন। তো প্রত্যেকটি কথা উচ্চারণ কার মুখের দ্বারা হয়েছে? শ্রীকৃষ্ণেরই অন্তিম জন্মের অন্তিম শরীরের অন্তিম সময়ের মুখের দ্বারা হয়েছে। তো আমরা সেই সৌভাগ্যবান সন্তান যারা শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত সেই সরাসরি বাণী আমরা পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো বাবা বলছেন, শাস্ত্রে তো কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর করে দেওয়া হয়েছে। মানুষ এতবার জন্ম নিতে পারে না। পুনরায় জানোয়ার আদিরও যোনি মিলিয়ে 84 লক্ষ করে দেওয়া হয়েছে। মানুষ যাই শোনে তাতেই সত্য সত্য করতে থাকে। শাস্ত্রে যেসব কথা রয়েছে তা হলো ভক্তি মার্গের। কলকাতায় দেবীদের অত্যন্ত সুশোভিত সুন্দর মূর্তি তৈরি করা হয়, সুসজ্জিত করা হয়, পুনরায় তাদের ডুবিয়ে দেওয়া হয়। এরাও তো পুতুল পূজা করা সেই বাচ্চাই হয়ে গেল। পুতুল পূজা করা সেই বাচ্চাই হয়ে গেল, তাই না?
সম্পূর্ণ ইনোসেন্ট, কিছুই বোঝে না, অবুঝ। তোমরা জানো যে এ হলো নরক। স্বর্গে তো অগাধ সুখ ছিল। এখনও কেউ মারা গেলে তখন বলা হয় অমুকে স্বর্গে গেছে। তাহলে অবশ্যই কোনো সময় স্বর্গ ছিল, এখন নেই। ছিল বলেই তো স্মরণ করে। আর সুন্দরকে ভালোকেই তো সবাই মনে করে, সুখকেই তো সবাই, শান্তিকেই তো সবাই চায় আর স্মরণও করে। তো বাবা বলছেন নিশ্চয়ই কখনো ছিল, তাই তো স্মরণ করে। নরকের পর পুনরায় স্বর্গ অবশ্যই আসবে, এই কথাও তোমরা জানো। তো কলকাতায় দেবী দেবতাদের বেশি পুজো হয়। তো কলকাতাতেই কারা থাকে? দেবী দেবতারা থাকে। আর কলকাতাতেই বেশি অশুদ্ধ খাবার দাবারের প্রচলন। তো রাবণ কলকাতাবাসীদেরকেই কেন এত আক্রমণ করেছে? একদম নিচে নামিয়ে দিয়েছে। আবার সেই দেবীদেরই আমরাই আমাদেরই মূর্তিকে স্থাপন করছি, আবার আমরাই আমাদের নিজের শক্তিকে কি করছি? বিসর্জন দিচ্ছি। পুজো হলে দেবীর বিসর্জন দেওয়া হয়, অসুরের বিসর্জন দেওয়া হয় না। তো দেবীর সাথে তো অসুর চলে আসে প্রত্যেক বছর, বিসর্জন তো হচ্ছে না। তাহলে রাজত্ব কার হচ্ছে? আর দেবীর শক্তি কি হচ্ছে? শেষ হচ্ছে, কমে যাচ্ছে। তো বাবা বলছেন যে নরকের পর পুনরায় স্বর্গ অবশ্যই আসবে, অর্থাৎ যে দেবীদের আমরা শক্তি নষ্ট করেছি সেই দেবীরাই আবার এই স্বর্গে ফিরে আসবে, এই কথাও তোমরা জানো। মানুষ তো এর সামান্যতমও জানে না। তাহলে নতুন কেউ বাবার সম্মুখে বসে কি করবে? তাই মালি চাই, যারা পুরোপুরি দেখাশোনা করবে, যত্ন করবে। এখানে তো মালিও চাই অনেক অনেক। মেডিকেল কলেজে যদি নতুন কেউ গিয়ে বসে তখন সে কিছুই বুঝতে পারবে না, এই নলেজও নতুন। বাবা বলেন আমি এসেছি সকলকে পবিত্র করতে। আমাকে স্মরণ করো, তবেই পবিত্র হয়ে যাবে। এই সময় সকলেই হলো তমপ্রধান আত্মা। তবেই তো বলে যে আত্মাই পরমাত্মা, সকলের মধ্যেই পরমাত্মা বিরাজমান। তো বুদ্ধি একদম নেই, জ্ঞান নেই, সেজন্য উল্টোপাল্টা বলে দেয়। আমরা বলি হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই আমরা সবাই ভাই ভাই। তাহলে পরমাত্মা যদি সবার মধ্যে থাকে, আমরা সবাই পরমাত্মাই তো বলবো। পরমাত্মা তো পিতা, তাহলে ভাই ভাই কি করে হলো? ভাই ভাই তো হবে না। তো সকলেই এখন তমপ্রধান আত্মা, তবেই তো বলে যে আত্মাই পরমাত্মা, সকলের মধ্যেই পরমাত্মা বিরাজমান। তাই বাবা এদের কাছে বসে কি মাথা কুটবে? তো যারা তমপ্রধান আত্মা, বুদ্ধি নেই, অবুঝ হয়ে গেছে, তাই বাবা এদের কাছে বসে কি মাথা কুটবে? না, তা করবে না। এ তো তোমাদের অর্থাৎ মালিদের কার্য, কাঁটা থেকে ফুলে পরিণত করা। তোমরা জানো যে ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। গায়নও করা হয় ব্রহ্মার দিন, ব্রহ্মার রাত। যখন প্রজা পিতা ব্রহ্মার, তখন তার বাচ্চারাও তো থাকবে, তাই না? কারো এতটুকুও বুদ্ধি নেই যে জিজ্ঞাসা করে এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, এদের ব্রহ্মা কে? প্রজাপিতা তো বিখ্যাত, ওনার দ্বারাই ব্রাহ্মণ ধর্ম স্থাপিত হয়। বলাও তো হয় যে ব্রহ্মা দেবতায় নম। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রাহ্মণ বানিয়ে পুনরায় দেবতায় পরিণত করেন। যে নতুন নতুন পয়েন্টস বেরোয় বাচ্চাদের তা নিজেদের কাছে নোট করে রাখার শখ থাকা উচিত। যে বাচ্চারা ভালোভাবে বোঝে তাদের নোট করে রাখার শখ অতি মাত্রায় থাকে, কারণ এত পয়েন্টস স্মরণে রাখা মুশকিল। নোটস নিয়ে পুনরায় কাউকে বোঝাতেও হবে, এমন নয় যে লিখে খাতাতেই পড়ে রইল। যখন নতুন নতুন পয়েন্টস প্রাপ্ত হতে থাকে তখন পুরানো পয়েন্টস খাতাতেই পড়ে থাকে। স্কুলেও যখন পড়তে যায়
তখন উত্তীর্ণ হয়ে গেলেও পূর্ব ক্লাসের বই পড়েই থাকে। যখন তোমরা বোঝাবে তখন শেষে এটাও বোঝাবে যে মন মনা ভব, বাবাকে আর সৃষ্টির চক্রকে স্মরণ করো। মুখ্য কথা হলো মা মেকম স্মরণ করো, একমাত্র আমাকেই স্মরণ করো। একেই যোগাগ্নি বলা হয়। ভগবান হলেন জ্ঞানের সাগর আর মানুষ হলো শাস্ত্রের সাগর। বাবা কোনো শাস্ত্রের কথা শোনান না। তিনিও যদি শাস্ত্রের কথাই শোনাবেন তবে ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য কী রইল? বাবা বলেন আমি তোমাদেরকে এই ভক্তি মার্গীয় শাস্ত্রের সার বোঝাই। ওরা অর্থাৎ যারা মুরলি বাজিয়ে সাপ ধরে, যারা বীণ বাজিয়ে সাপ ধরে, তারা ওদের সাপের দাঁত উপরে ফেলে দেয়। তো যারা মুরলি বাজিয়ে অর্থাৎ বীণ বাজিয়ে সাপ ধরে, তারা সাপের দাঁত উপরে ফেলে দেয়। বাবাও তোমাদেরকে বিষ পান করা থেকে বিরত করেন। এই বিষের জন্যই মানুষ পতিত হয়ে গেছে। বাবা বলেন এগুলোকে পরিত্যাগ করো, তাও ত্যাগ করে না। বাবা বলেন বিষ পরিত্যাগ করো, তাও ত্যাগ করে না। বাবা গৌরবর্ণে রূপান্তরিত করেন, সুন্দর করে তোলেন, তথাপি অধঃপতনে গিয়ে মুখ কালো করে ফেলে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের জ্ঞান চিতায় বসাতে। জ্ঞান চিতায় বসে তোমরা বিশ্বের মালিক জগৎজিৎ হয়ে যাও। তো কলিযুগে সবাই কাম চিতায় বসে কালো হয়ে গেছে। বাবা এসে কোন চিতায় বসাচ্ছেন? জ্ঞান চিতায়। তো কালো সব জং পড়া হয়ে গেছে। তো সেই জং দূর করার জন্য বাবা যোগ অগ্নিতে বসিয়ে, জ্ঞান চিতায় বসিয়ে সমস্ত জং, সমস্ত মোর্চেকে পরিষ্কার করছেন। তো যখন আমরা লোহা থেকে খাঁটি সোনা হয়ে উঠব, সমস্ত জং পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা বিশ্বের মালিক হব, এই জগৎকে জয় করব। তো আমরা এতদিন কত কবিতা শুনেছি, দেখব এবার জগৎটাকে। আর জগৎকে জয় করার চেষ্টাই এখনো পর্যন্ত মানুষ ছুটছে। তো সেই জগৎকে জয় করতে হলে এই দুনিয়ার জ্ঞান দিয়ে জয় করা সম্ভব নয়। একমাত্র ভগবানের সত্য জ্ঞান দ্বারা, গীতা জ্ঞানের দ্বারা জয় করাই সম্ভব। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार, सदा जेन এই খুশি থাকে যে আমরা সত্য ধর্মের স্থাপনায় নিমিত্ত হয়েছি। স্বয়ং ঈশ্বর আমাদের পড়ান। আমাদের দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ প্রদান করে। আমরা কোন কার্য করছি, কোন শ্রেষ্ঠ কর্ম করছি? সত্য ধর্ম স্থাপনার কাজে আমরা নিমিত্ত হয়েছি, ভগবানের আমরা সহযোগী হয়েছি। তো দেবী দেবতা ধর্ম যা সুখের ধর্ম, সেই ধর্ম স্থাপনে আমরা সহযোগী আত্মা। দ্বিতীয় ধারণা, মালি হয়ে কাঁটাকে ফুলে পরিণত করার সেবা করতে হবে। সম্পূর্ণরূপে লালন পালন করে তবেই বাবার কাছে নিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে। তো আমরা কোন দায়িত্ব পালন করেছি, কোন দায়িত্ব পালন করছি, আমাদের কি কর্তব্য? অবুঝ ভাইদের ডেকে এনে তাদের সমস্ত কাঁটাকে পরিষ্কার করে সুন্দর করে কলম লাগিয়ে ফুল গাছে পরিণত করা, লালন পালন করা, যত্ন করা। বাবা এই দায়িত্ব আমাদের দিয়েছেন। তো পরিশ্রম করতে হবে, সুন্দর ফুল বানিয়ে বাবার কাছে নিয়ে যেতে হবে। কোথায়?
মধুবনে। তো এটা হলো কোন জায়গা? এটা ধোপিঘাট। এখানে নোংরা শরীররূপী বস্ত্রকে এনে কেচে পরিষ্কার করে শুদ্ধ সুন্দর বানাতে হবে। এটা হলো সেই মুচির পুকুর, যেখানে নোংরা শরীররূপী চামড়াকে এনে পরিষ্কার করে আবার নতুন বস্ত্র বানাতে হবে। তো সেই মুচির পুকুরে চান করলে বা এই মুচির পুকুরে ডুব দিলে তবেই সুন্দর দেবী দেবতার রূপের বস্ত্র পাওয়া যাবে। তো সেই অর্জুন আমরা সেই মুচির পুকুরে এখন ডুব দিচ্ছি, আর নিচে দেখছি এখানেই সব কিছু, সমস্ত দেবী দেবতা, ভগবান, সব কিছু। তো আমাদেরকে এখন সেই নোংরা চামড়াকে সুন্দর চামড়ায় পরিণত করতে হবে, নোংরা ড্রেসকে সুন্দর ড্রেসে পরিণত করতে হবে। বরদান: পুরানো দেহ আর দুনিয়াকে ভুলে গিয়ে বাপদাদার হৃদয় সিংহাসনাসীন ভব। সঙ্গমযুগী শ্রেষ্ঠ আত্মাদের স্থান হলই বাপদাদার হৃদয় সিংহাসন। এরকম সিংহাসন সমগ্র কল্পে আর প্রাপ্ত হবে না। বিশ্বের রাজত্বের বা স্টেটের রাজত্বের সিংহাসন তো প্রাপ্ত হতেই থাকবে, কিন্তু এই সিংহাসন প্রাপ্ত হবে না। এটা এত বড় সিংহাসন যে চলাফেরা করো, খাও, শুয়ে পড়ো, তথাপি সিংহাসনে আসীন থাকবে। যে বাচ্চারা সদা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন থাকে, তারা এই পুরানো দেহ বা দেহের দুনিয়া থেকে বিস্মিত থাকে। একে দেখেও দেখো না। তো যারা বাপদাদার হৃদয় সিংহাসনের স্থান পেয়েছে, যাদেরকে বাবা স্থান দিয়েছে, সে বাবার হৃদয় সিংহাসন এত বড় যে সেখানে খাও, ঘুমাও, শুয়ে থাকো, তবুও তুমি সেই সিংহাসনেই আসীন থাকবে। আর যেই বাচ্চারা সদা বাপদাদার হৃদয় সিংহাসনে থাকে, স্বয়ং শিব বাবা, পরমপিতা পরমাত্মার হৃদয় সিংহাসনে, শ্রীকৃষ্ণের হৃদয় সিংহাসনে থাকে, তারা নিজের এই সৌভাগ্যকে কখনোই বলে না, বিস্মিত হয় না, আর তারা এই নোংরা দুনিয়াকে দেখেও দেখে না। স্লোগান: পার্থিব জগতের নাম, মান, মর্যাদার শানের পিছনে ছুটে বেড়ানো, অর্থাৎ ছায়ার পিছনে দৌড়ানো। এই পার্থিব জগতে নাম, মান, শান, মর্যাদার পিছনে ছোটা মানে ছায়ার পিছনে দৌড়ানো। যখন আমি ভগবানের জ্ঞান, আমার পিতার জ্ঞানকে, বাবার শ্রীমতকে মেনে সেই শ্রীমতে চলব, তখন সেই ছায়া আমার পিছনে ছুটবে। তাই সত্য জ্ঞানকে গ্রহণ করো, সত্য পথে চলো, সত্যখণ্ডে যাওয়ার জন্য সত্যনারায়ণের কথা শোনো, আর নিজেকে সত্যনারায়ণের সমান বানিয়ে উপযুক্ত স্থানে, উপযুক্ত পদে, উপযুক্ত সিংহাসনে বসার উপযুক্ত হও। আজকের অব্যক্তি ছাড়া একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। যেরকম আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর নতুন কিছু আবিষ্কার করে, সেরকম তোমরাও যতটা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ অন্তর্মুখী থাকবে, ততই নতুন নতুন ইনভেনশন বা যোজনা করতে পারবে। আন্ডারগ্রাউন্ডে থাকার ফলে এক তো বায়ুমণ্ডল থেকে রক্ষা পাবে, দ্বিতীয়ত একান্ত প্রাপ্ত হওয়ার কারণে মনন শক্তিও বৃদ্ধি পাবে, তৃতীয়ত আন্ডারগ্রাউন্ড কোনো মায়ার বিঘ্নের থেকেও সেফটির সাধন হয়ে যাবে। তো আমরা এখন কোথায় আছি? এই গুপ্ত গুহায়, ব্রহ্মাপুরীতে আন্ডারগ্রাউন্ডে আছি। তো আন্ডারগ্রাউন্ডে থেকে আমি কি করছি? তপস্যা করছি। কি তপস্যা করছি? এই রাবণের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের উপরে জয়লাভ করে আমরা অসুরের বিনাশ ঘটিয়ে দেবতাকে স্থাপন করতে
যে চেষ্টা, সেই চেষ্টা যাতে সফল হয়, সেই সফলতার জন্য আমরা তপস্যা করছি। সেই জন্য বাবা বলছেন, যত তুমি আন্ডারগ্রাউন্ড হবে, যত তুমি দেহের থেকে নিজের আত্মিক স্থিতিতে নিজের সিংহাসনে বসবে, অন্তর্মুখী থাকবে, তত তুমি মায়ার বিঘ্নের থেকে সুরক্ষিত থাকবে। আর একান্ত হওয়ার কারণে মনন শক্তিও শক্তিশালী হবে, বাড়বে। আর এই যে পরিবেশ, এখন পরিস্থিতি, সেই বায়ুমণ্ডল থেকেও আমি রক্ষা পাব। তো বাবার প্রত্যেকটি শ্রীমত, প্রত্যেকটি বরদান, বাবার আশীর্বাদ প্রত্যেক দিন যে তিনি আমাদের দিচ্ছেন, এই আশীর্বাদকে আমরা প্রাপ্ত করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। ওম শান্তি।